ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন। তোমাদের ইতিহাস বইয়ের যে প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি, চলো আমরা এই ভিডিওতে সেগুলোই দেখে নেই। প্রথমতই তুমি তোমার ইতিহাস বইয়ের সূচিপত্র বের করো। দেখো ক্লাস 8-এর ইতিহাস বই। তোমাদের এই পরীক্ষায় মেনলি দেখো 3টে চ্যাপ্টার রয়েছে। ইতিহাসের ধারণা, এখান থেকে প্রশ্ন খুবই কম হয়। তারপরে আঞ্চলিক শক্তির উত্থান, এখান থেকে প্রচুর প্রশ্ন করা হয়। তারপর 3 নাম্বার উপনিবেশিক কর্তৃক প্রতিষ্ঠা। আমরা এই 3টে চ্যাপ্টারেরই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জানব। পেজ নাম্বার 6 বের করো। অনেক সময় প্রশ্ন হয় যে রাজাবলি কে লিখেছেন, তো উত্তর দেখা হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কত খ্রিস্টাব্দে বলো তো? 1808 খ্রিস্টাব্দে। এটা কিন্তু ইতিহাসের আমরা উপাদানের মধ্যে ফেলতে পারি, কারণ এর মাধ্যমে তৎকালীন সময়ের আমরা বিভিন্ন তথ্য ভারতবর্ষের জানতে পারি। এরপরে দেখো ভারতের ইতিহাস লিখতে গিয়ে মৃত্যুঞ্জয় সময় গোনা শুরু করেছিলেন মহাভারতের রাজা যুধিষ্ঠির কাল থেকে। তার মানে অনেকটাই কিন্তু আমাদের এর মধ্যে সাপোর্টেড ছিল, অর্থাৎ পুরাতন কাল থেকে আধুনিক যে রূপটা রয়েছে তার অনেক কিছুর মধ্যে এর মধ্যে কিন্তু ছিল, তাই না? এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে লিখেছেন? উত্তর হবে দেখো জেমস মিল। কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার বইতে তিনি কিন্তু 3টি যুগ এখানে উল্লেখ করেছিলেন: হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। ওকে, এরপর আসছে নেক্সটে মোস্ট ইম্পর্টেন্ট, অরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা গেলেন? এটা লিখবে দেখো 1707 খ্রিস্টাব্দে। এবং তার পাশাপাশি দেখো পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে। খুব আসে এই প্রশ্নগুলো। এরপরে চলে আসছে আমরা নেক্সট, দেখো পরের পৃষ্ঠা নাম্বার 8-এ। যুগ বলতে কী বোঝানো হয়? এখানে একটু দান পড়ে দেখো, নলেজের জন্য আমাদের দরকার রয়েছে। তারপরে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম, পেজ নাম্বার দেখো এটা 9-তে রয়েছে, একটু আন্ডারলাইন করে রেখে দাও, পড়ে নেবা একটু। ইম্পর্টেন্ট প্রশ্ন তেমন হয় না। এরপর আসছে দেখো এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিহাসের বিখ্যাত মনীষীরা রয়েছে, তাই দেখো বিখ্যাত মনীষী কারা? দেখো তিতুমির, বিরসা মুন্ডা, সিধু কানহু, এই সম্পর্কে একটু তত্ত্ব আছে, একটু পড়ে নেবা এখান থেকে। হ্যাঁ, এবার আসছে আমরা চ্যাপ্টার নাম্বার 2, যে চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, আঞ্চলিক শক্তির উত্থান। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। দেখো প্রথমতই 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট অরঙ্গজেব মারা যান। এই যে তথ্যটা, কত খ্রিস্টাব্দে মারা যান? আচ্ছা, এখান থেকে যে টপিকটা রয়েছে, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করবে পড়া, হ্যাঁ, একদম পরের পেজ পর্যন্ত, এই পর্যন্ত, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 14 পর্যন্ত কি কি প্রশ্ন এখান থেকে হতে পারে আমি সেটা নিচে লিখে দিলাম। যেরকম ধরো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ বা মুঘল সাম্রাজ্যের দুর্বলতার ধারণাগুলি তোমাকে দিতে হবে, বা দুর্বলতার কারণগুলো কী কী ছিল, তো এখানে কিন্তু সেই ডিটেলস এখানে বলা আছে। পরবর্তীকালে কী হয় বলো তো? মুঘল সাম্রাজ্য প্রথম দিকে তো তারা শক্তিশালী রাজা ছিল, পরবর্তীকালের যে রাজা ছিল তারা কী বলবো, জীবনে আনন্দ ফুর্তি ইত্যাদির মধ্যে ব্যস্ত হয়ে যায়, তারা যুদ্ধবিদ্যা কিন্তু তেমন শেখেনি। তারপরে আর্থিক দিক দিয়ে দুর্বলতা, সব দিক দিয়ে মিলিয়ে কিন্তু একটা সময় মুঘল সাম্রাজ্য কিন্তু ভেঙে পড়ে এবং ব্রিটিশরা কিন্তু আমাদের ভারতবর্ষ টোটালটা কিন্তু দখল করে ফেলে, তাই না? তোমরা এটা জানো, তাই না? চলে আসছে নেক্সট পেজে, এখানকার ইম্পর্টেন্ট তত্ত্ব। এই যে নাদির শহর সংক্রান্ত একটা শর্ট প্রশ্ন অনেক সময় দেয়, যে কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে, কোন শহরকে ধ্বংস করেছিল? দেখো দিল্লি শহর। এই যে তত্ত্বগুলো, এগুলো পড়বা এখান থেকে, এগুলো সবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে এখানে আরও কিছু তত্ত্ব রয়েছে, যেরকম বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যায় 3টি অঞ্চলকে শক্তির উত্থান, প্রধান ছিলেন 3 জন দেখো মুঘল প্রাদেশিক শাসক। এই টপিকগুলো এখানে রয়েছে। এবার আসছে আমরা নেক্সটে ইম্পর্টেন্ট প্রশ্ন জানবো, পরীক্ষা ভালো দেব। জগৎ শেঠ কারা বা জগৎ শেঠ কি? দেখো এই প্রশ্নগুলো খুবই দেয় প্রশ্ন, এখানে অনেকগুলো স্টার বসিয়ে দিলাম, ভালো করে প্রিপারেশন করে রেখো, কিন্তু এটা কিন্তু 2 মার্কস বা 3 মার্কসের প্রশ্ন আসে। দেখো জগৎ শেঠ উপাধি, দেখো এখানে ফতেহ চাঁদ মুঘল সম্রাটের থেকে কি বলেছে দেখো তো, জগৎ শেঠ বা জগতের শেঠ বা জগৎ শেঠ উপাধি পান। এই টপিকটা এখানে ডিটেলস পাবে, এই দেখো তাদের নামগুলো রয়েছে, ভালো করে পড়বা। এবার চলে আসছে নেক্সট পেজে, বাংলায় বর্গী হানা, এটা ইম্পর্টেন্ট, তুলনামূলকভাবে কম, তো পড়ে রেখো। আচ্ছা, উপরের দিকে দেখো আর একটা রয়েছে, দেখো কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান? এটা দেখো 1727 খ্রিস্টাব্দে। তোমাদের বই থেকে প্রচুর প্রশ্ন কিন্তু করা হয় এই বই থেকে, তো ভালো করে পড়বে। পেজ নাম্বার দেখো 18-তে রয়েছে, এই যে দেখো নিজামের শাসনের স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে, কত খ্রিস্টাব্দে? সেই খ্রিস্টাব্দগুলো গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানকার প্রথমটা রয়েছে 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, স্টার করো, কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। তারপরে ফারুকশিয়ার ফরমান, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন বা 2 মার্কসের প্রশ্ন হিসেবে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফারুকশিয়ার ফরমান, এটা পড়ে রাখবে। পেজ নাম্বার এটা কত বলো তো? 19 পৃষ্ঠাতে পাবে, মোস্ট ইম্পর্টেন্ট। এবার বক্সারের যুদ্ধ সংক্রান্ত দেখো সাল এখানে দেওয়া আছে, কত খ্রিস্টাব্দে? দেখো 1764 খ্রিস্টাব্দে, এটা শর্ট প্রশ্ন হিসেবে দেয়। আর ফারুকশিয়ার ফরমান যেন মিস না হয়, আমি কিন্তু তোমার কাছে সব থেকে বেস্ট রেজাল্ট আশা করি। আচ্ছা দেখো এই ফরমানের ফলাফল কী হয়েছিল, যদি 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে কিন্তু অনেকটা লিখতে লাগবে।
আর অনেক সময় ফারুক শাহর ফরমানের ফলাফলও দেয় আলাদা করে, তো ফলাফলটা এখানে রয়েছে, ভালো করে পড়ে নিবা। এবার আসছে নেক্সটে পরের পৃষ্ঠা দেখো পলাশির যুদ্ধ সংক্রান্ত কিছু তথ্য রয়েছে, এখান থেকে পড়বে। আচ্ছা, এরপরে চলে আসছে নেক্সটে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো কলকাতা দখল করে সিরাজ তার নাম কি দিয়েছিলেন, আমাদের বলতে হবে আলীনগর। অন্ধকূপ হত্যা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অন্ধকূপ হত্যা এখানটায় পেয়ে যাবে, ভালো করে পড়াশোনা করে রেখো, খুব আসে। এরপরে দেখো আমাদের এখানে আরও কিছু তথ্য রয়েছে, যে স্টার কোডিং আছে, আন্ডারলাইন করো। আর পলাশির লুণ্ঠন, এটা খুব আসে পরীক্ষা, পলাশির লুণ্ঠন কি সেই বিষয়টা আমাদের লিখতে হবে। দেখো পলাশির লুণ্ঠন ভালো করে পড়ে রাখবা। চলে আসছে নেক্সট পেজে, দেখো পেজ নাম্বার এটা হচ্ছে কত রয়েছে, 25 পেজ। বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভ, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। দৈত্য শাসন ব্যবস্থা কাকে বলে, খুব আসে পরীক্ষায়, দৈত্য শাসন ব্যবস্থা ভালো করে প্রিপারেশন করবা, এখানে রয়েছে। এবার চলে আসছে নেক্সট পেজে, দেখো দৈত্য শাসন ব্যবস্থা, এখানে ডিটেলস আরও ভালো করে ব্যাখ্যা করে দেওয়া আছে, এটা পড়ে নেবে এখান থেকে। তারপরে দেখো 76-এর মনমন্তর, এই প্রশ্নটাও খুব পরীক্ষায় দেয়, 76-এর মনমন্তর ভালো করে প্রিপারেশন করবে। দেখো 76-এর মনমন্তর পেজ নাম্বার এটা হচ্ছে 26। চলে আসছি নেক্সটে পেজ নাম্বার 28, এখানে আরও কিছু শর্ট প্রশ্ন পাবে, যেরকম সত্যবিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি কারা করেছিলেন, তো এখানে ঠিক তথ্যগুলো আছে। দেখো নিচে আর একটা শর্ট প্রশ্ন রয়েছে, ওকে, সত্যবিলোপ নীতি। এবার আসছে নেক্সট পেজে, দেখো এখানে আর একটা আছে, দেখো ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, সেই তথ্যগুলো এখানে পাবে। এই ধরনের প্রশ্ন হয়। ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব, এটাও 2 মার্কসের অনেক সময় প্রশ্ন বা 3 মার্কসের প্রশ্ন অনেক সময় দেয়, প্রিপারেশন করবা, স্টার্ট করো। নেক্সটে আরও কিছু ইম্পর্টেন্ট, দেখো সলভাইয়ের চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরে আরও দেখো আছে, দেখো পেশোয়ার দ্বিতীয় বাজিরাও, বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত খ্রিস্টাব্দে ছিল, স্টার কোডিং করো। নেক্সট মহাবিদ্রোহ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। লাহোর চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল, আর এটা কিন্তু বড় প্রশ্ন হিসাবে আসে, মহাবিদ্রোহ, প্রিপারেশন করবা ভালো করে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিছু দাগিয়ে দিলাম, দেখো এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করবে। এই 1 এবং 2 এর শর্ট প্রশ্ন সব পড়তে হবে, কারণ তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, 1 থেকে 10-এর মধ্যে বা টপার হতে হবে। 3-এর ক্ষেত্রে দেখো এই প্রশ্নগুলো ক নাম্বার ফারুক শাহর ফরমান, তারপরে যেরকম গ নাম্বারটা, তারপরে যেরকম ঘ নাম্বার, এবং তার পাশে দেখো ইঙ্গ নাম্বার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পড়ছে। আর 4-এর ক্ষেত্রে দেখো খ নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 34, এখানকার দেখো ঘ নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এইটুকু, হ্যাঁ। আচ্ছা, এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, উপনিবেশিক কর্তৃক প্রতিষ্ঠা, চ্যাপ্টার 3, এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের এই প্রথম ইউনিট টেস্টে হবে। তো এখান থেকে দেখো স্টার কোডিং এবং তার সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট লাইন দাগানো আছে, এগুলো আন্ডারলাইন করো। চলো ভিডিও পজ করো আর আন্ডারলাইন করে নাও, এইটা দেখে নাও, এই দেখো এই যেগুলো, ওকে। বাংলা প্রেসিডেন্সির মধ্যে কোন কোন এলাকাগুলো ছিল, এই দেখো ডিটেলস এখানে বলা আছে। বাংলা ছিল, বিহার ছিল, উড়িষ্যা ছিল, আসাম ছিল, ত্রিপুরা ছিল, এগুলো সম্পর্কে ডিটেলস ভিডিও আমার রয়েছে চ্যাপ্টার ভিত্তিক, সেগুলোও দেখতে পারো। তবে গত বছর বা তার আগের বছর আমি বের করছিলাম, এই বছর শুধু সাজেশন দিচ্ছি, ফলো করো। আর ডিটেলস বুঝলে অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিবে। এখানে দেখো আরও কিছু তথ্য আছে। এরপরে দেখো রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে, বা পিট প্রণীত ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে, এইটা পড়বা ভালো করে, শর্ট প্রশ্ন হিসাবে। আর বড় প্রশ্ন হিসাবে কিন্তু রেগুলেটিং অ্যাক্ট এবং পিট প্রণীত ভারত শাসন আইন কিন্তু খুব আসে, এইখানে পেয়ে যাবে। পেজ নাম্বার এটা কত, 36 পেয়ে যাবে, ওকে। নেক্সট চলে আসছে নেক্সট পেজে, দেখো এখানে দেখো দৈত্য শাসন ব্যবস্থা তুলে দেওয়া হয় কত খ্রিস্টাব্দে, সেই ডিটেলস এখানে আছে। ওয়ারিং হেস্টিং ও লর্ড ওয়ালিসের মধ্যে সংস্কারগুলো কী ছিল, অনেক সময় বড় প্রশ্ন আকারে দেয় এগুলো, তো পড়বা। পেজ নাম্বার হচ্ছে এটা, তুমি নোট বইয়ে ফলো করতে পারো, যেখান থেকে পারছো পড়ো, কিন্তু এইগুলো প্রশ্নই কিন্তু মেন, সেটা নোট বইয়ের থেকে পড়ো, এই বই থেকে পড়ো, কিন্তু তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। সুপ্রিম কোর্ট সম্পর্কে এখানে বলেছে কিছু শর্ট প্রশ্ন হয়, অনেক সময় 2 নম্বরের প্রশ্নও দেয়। এবার আছে দেখো আর একটা টপিক, দেখো কোর্ট বা বিধিকরণ আইন চালু করেন কত খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস, দেখো এইটা এখানে পাবে, স্টার্ট করো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পুলিশি ব্যবস্থা, এটা পড়ে রাখবা, 2 মার্কস হিসাবে অনেক সময় দেয়। আর এখান থেকে কিছু শর্ট প্রশ্ন করা হয়, আমি আন্ডারলাইন করে দিলাম, দেখে নাও। আর পরের পৃষ্ঠাতে আরও কিছু স্টার কোডিং রয়েছে, যেরকম দারোগা ব্যবস্থার বিলোপ কত খ্রিস্টাব্দে হয়েছিল, এখানে আছে দেখো। তারপর যেরকম পুলিশি ব্যবস্থা কত খ্রিস্টাব্দে প্রয়োগ হয় কি না হয়, এখানে ডিটেলসগুলো দেওয়া আছে। চলে আসছে নেক্সটে ইম্পর্টেন্ট কিছু লাইন, পেজ নাম্বার 42 পেজ, এগুলো স্টার দিয়ে দাগাও, স্টার বলতে এমনি কোডিং করে দাগাও, একটু পড়ে নেবা, এগুলো অনেক সময় প্রশ্ন দিতে পারে এখান থেকে, ওকে। আচ্ছা, চলে আসছে নেক্সটে, পেজ নাম্বার হচ্ছে 44, এখান থেকে কিছু শর্ট প্রশ্ন, যেরকম সংস্কৃত কলেজ, দেখো এখানে আছে, যেরকম আছে ধর বেনারসে এই যে জেনথান ডানকান প্রতিষ্ঠা করেছিলেন, সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, এই যে দেখো ডিটেলসটা এখানে দেওয়া আছে শর্ট প্রশ্ন আকারে। নেক্সট রয়েছে দেখো হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এই ডিটেলসগুলো পড়বা, এখানে আছে, স্টার করো, শর্ট প্রশ্ন হিসেবে আসে। নেক্সটে চলে আসছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেকলে মিনিট বা মেকলের প্রতিবেদন, ভালো করে প্রিপারেশন করে রেখো, ভালো করে করতে হবে, ভালো করে পড়তে হবে, বেটার রেজাল্ট করতেই হবে যেভাবেই হোক। মেকলে মিনিট, এটা 3 মার্কসের প্রশ্ন দেয়, 2 মার্কসের প্রশ্ন দেয়, তো ভালো করে পড়বা।
আচ্ছা, উডের প্রতিবেদন বা উডের ডিসপ্যাচ মোস্ট ইম্পর্টেন্ট পেজ নাম্বার এটা 46 বা 46 পেজে পাবে, দুটো ইম্পর্টেন্ট। এরপরে আর একটা পেলাম আমি, দেখো শর্ট প্রশ্ন হিসেবে এটা দেখাও, প্রেসিডেন্সি যে বোম্বাইতে দেখো এটা আছে, আর এখানে কিছু স্টার লাইন করে রাখো, এমনি আন্ডারলাইন করে রাখো, জানার দরকার রয়েছে। পেজ নাম্বার এটা 48 48। দেখো এখানে জমি জরিপ সংক্রান্ত কিছু শর্ট প্রশ্ন অনেক সময় দেয়, এখান থেকে করা হয় প্রশ্নগুলো। এই যে জেমস রেনল, তারপর আরও কিছু আছে যেমন বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়, অনেক সময় দেয় বক্সারের যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো, এগুলো পড়বা। তারপর আরও কিছু দেখো কম্পিউটিং টু কাউন্সিলিং, এই বিষয়গুলো পড়ে নেবা। কমিটি অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে, এগুলো। চলে আসছি নেক্সটে, ইজাদারি ব্যবস্থা, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, অনেক সময় দেয়, পড়বা ভালো করে। চিরস্থায়ী বন্দোবস্ত, এখানে আরও একটু ডিটেলস রয়েছে, সাল রয়েছে, এগুলো পড়বা। চলে আসছি নেক্সটে। আচ্ছা, এরপরে পেজ নাম্বার এটা কত, 52 পেজ। এই দেখো 1-এর সবগুলো, 2-এর সবগুলো শর্ট প্রশ্ন সব পড়ে রাখবা। এবার দেখো 3-এর ক্ষেত্রে 3-এর ক খ গ ঘ সবগুলো ইম্পর্টেন্ট, 2 মার্কস বা 3 মার্কস হিসাবে ভালো করে প্রিপারেশন করবে। আর 4-এরগুলো বড় প্রশ্ন, যেরকম 4-এর ক নাম্বারটা এটা পড়বা, হ্যাঁ। তারপর যেরকম 4-4-এর গ নাম্বারটা পড়বা। আর ইঙ্গ নাম্বারের এইটুকু, ইজাদারি বন্দোবস্ত চালু করা হয় এবং তার তুলে দেওয়ার পিছনের কী কী কারণ ছিল। ওকে, ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের সাজেশন যাই হোক আমাদের কমপ্লিট হলো। আমরা ইতিমধ্যে ভূগোল দিয়ে দিয়েছি, তারপরে অঙ্ক চলে গেছে, বাংলাও চলে গেছে, ইংলিশও চলে গেছে। এখন মেন সাবজেক্ট বাকি আছে, আমার সাবজেক্ট সায়েন্স। খুব তাড়াতাড়ি সেটা সাজেশন নিয়ে আসবো, আর খুব তাড়াতাড়ি কিন্তু মডেল সেটও আসবে। তো ভিডিও থেকে যতগুলো ইম্পর্টেন্ট পাচ্ছ দাগিয়ে নাও, আর প্রচুর হারে প্রিপারেশন করো। প্রচুর ছেলেমেয়ে আছে ওয়েস্ট বেঙ্গলে যারা কিন্তু এই সাজেশনগুলো, অর্থাৎ এই বইভিত্তিক সাজেশনগুলো পড়েই কিন্তু স্কুলের টপার বা 1 থেকে 10-এর মধ্যে হয়, অনেকে 90% 80% স্কোরও করে বা তার থেকেও বেশি নাম্বার পায়। অনেকে কমেন্ট করে, হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠায়, ভালো লাগে দেখতে। তো তোমার কাছে আমি একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট আশা করি, তুমি মন দিয়ে পড়ো, আর খুব ভালো রেজাল্ট করতে হবে। আর পরীক্ষার আগে একটাই কথা হবে, সেটা কি রিভিশন রিভিশন রিভিশন। ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর সবথেকে গুরুত্বপূর্ণ খুব ভালো থেকো।